কয়েক বছর আগেও যা ছিল কল্পনার জগতে তা এখন বাস্তবে আমাদের হাতের মুঠোয়। কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের জন্য আশীর্বাদের আলো এনে দেবে, নাকি এর মধ্যে লুকিয়ে আছে অজানা কোনো চ্যালেঞ্জের ছায়া? মানুষের কর্মক্ষেত্রকে এটি সংকুচিত করছে, নাকি খুলে দেবে সম্ভাবনার অপার দুয়ার? সুপ্রিয় দর্শক, হিগভিশন প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই আম্বার আইটি সিজন 2 আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পূর্ণিমা বৃষ্টি। এআই এর এই দ্রুতগতির বিশ্বে বাংলাদেশের অবস্থান এবং আমাদের তরুণ প্রজন্ম এই প্রযুক্তি নিয়ে কিভাবে কাজ করছেন তা নিয়েই আলোচনা করব আমাদের আজকের এই পর্বে। চলুন তাহলে দেখে আসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং চ্যাটজিপিটি নিয়ে আজকের তথ্যবহুল একটি প্রতিবেদন। মানব ইতিহাসের এক বিস্ময়কর যাত্রা এখন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রাচীন গ্রিসের যান্ত্রিক পুতুল থেকে শুরু করে 20 শতকের কম্পিউটার, সবকিছুর ভেতরেই লুকিয়েছিল আজকের এআই এর বীজ। 1950-এর দশকে অ্যালান টিউরিং, মার্ভিন মিনোস্কি কিংবা জন ম্যাকার্থি এসব বিজ্ঞানীর হাত ধরে জন্ম নেয় কৃত্রিম বুদ্ধিমত্তার বৈজ্ঞানিক ভিত্তি, যা পরবর্তীকালে 1956 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজের এক কর্মশালায় আনুষ্ঠানিকভাবে জন্ম নেয় এআই গবেষণার ক্ষেত্র। উপস্থিত বিজ্ঞানীরা হয়ে ওঠেন পরবর্তী কয়েক দশকের এআই অগ্রযাত্রার পথিকৃৎ। তাঁরা বিশ্বাস করেছিলেন মানুষের মতো বুদ্ধিমান যন্ত্র এক প্রজন্মের মধ্যেই বাস্তবায়িত হবে। ধীরে ধীরে মেশিন লার্নিং, রোবোটিক্স আর নিউরাল নেটওয়ার্ক মিলিয়ে এআই পৌঁছে যায় আজকের উন্নত রূপে। আজ বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো গুগল, মাইক্রোসফট, ওপেন এআই, IBM নানা গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে এআইকে নিয়ে যাচ্ছে নতুন উচ্চতায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এটি এমন একটি প্রযুক্তি যা কম্পিউটার এবং মেশিনকে মানুষের মতো চিন্তা ও কাজ করতে সক্ষম করে। একসময় কল্পনার জগতে সীমাবদ্ধ এআই আজ পৃথিবীর প্রতিটি কোণে কোটি মানুষের জীবনে ছড়িয়ে পড়েছে। প্রশ্ন কেবল একটাই, আগামী দিনে এই বুদ্ধিমত্তা প্রযুক্তি মানুষকে কতদূর নিয়ে যাবে? একটা জিনিস মনে রাখতে হবে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বা চ্যাটজিপিটি নিজে থেকে কিছু জানে না। তাদেরকে এমনভাবে তৈরি করা হয়েছে যে সে তার সার্ভারে থাকা ডেটা থেকে রিসোর্স করে উত্তরটি তৈরি করে দিতে পারে। তাই চ্যাটজিপিটি কখনোই পুরোপুরি সঠিক উত্তর দিতে পারে না। চলুন তাহলে এই এআই নিয়ে যারা কাজ করছে সেই তরুণদের মতামত শুনে আসি। এআইকে আমি যেভাবে ব্যবহার করেছি সেটা হচ্ছে আমাদের পানির নিচে গিয়ে শিপ ডিটেক্ট করতে হয়, যে এটা কোন ধরনের শিপ, কীরকম শিপ, এই শিপটা কি ক্যারি করতেছিল ডিফাইন করতে হয়, প্লাস শিপটার লেন্থ মেজার করতে হয় যে কত। সো এইসব কাজ আমরা হচ্ছে এআই এর মাধ্যমে করেছি। 18 ফিট ডেপথের মধ্যে পানির নিচে গিয়ে, যেখানে এনভায়রনমেন্টটা ঘোলা, অতটা ক্লিয়ার না, এবং যেহেতু আমরা ইউএসের গ্রেট লেকসের মধ্যে গিয়ে হচ্ছে কাজ করেছি, সো ওখানে দেখা যাচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, জু প্লাঙ্কটন এগুলো ছিল, সেগুলোর মধ্যে থেকে এই কাজগুলো করা ইট ওয়াজ লাইক কোয়াইট ডিফিকাল্ট। সো এই কাজগুলোকে এআই এর মাধ্যমে করার কারণে এটা খুবই দ্রুত হয়ে গেছে এবং ফাস্ট হয়ে গেছে। আমি আসলে এআই নিয়ে পড়াশোনা করছি কারণ আমার মতে এখন পুরো বিশ্বে এআইটা অনেক বেশি জনপ্রিয়তা হয়ে উঠেছে, এবং এআই দিয়ে আমাদের পড়াশোনা, শিক্ষা ব্যবস্থা যেটা, তারপরে হেলথ কেয়ার যত যা আছে সব কিছু অনেক সহজ হয়ে উঠেছে। বর্তমানে এআই যেহেতু পুরো ওয়ার্ল্ডের খুব জনপ্রিয় একটা টুল হয়ে দাঁড়িয়েছে, আমাদের জীবন খুব সহজ করে দিচ্ছে এআই। যেমন এর মধ্যে চ্যাটজিপিটি আছে, ডিপসিক আছে, যেগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করছি। এআইকে আমি মূলত ব্যবহার করছি আমার মেইনলি স্টাডিজের জন্য, এবং তার পাশাপাশি আমার যে প্রফেশনাল অ্যাসপিরেশন আছে সেটার জন্য আমি এআইকে মেইনলি ইউজ করে থাকি। মূলত এআইয়ের ব্যবহারটা হয়, যদি অনেস্টলি বলি, তাহলে স্টাডিজের শর্টকাট হিসেবে, এবং স্টাডিকে তুলনামূলকভাবে আরও ইজি করার জন্য। যদি কোনো এলাবোরেট কোনো একটা প্যাসেজকে যদি শর্ট করতে হয়, এটাকে যদি কনসাইজ করতে হয়, তাহলে আমরা এক্ষেত্রে এআই এর ব্যাপক ব্যবহার করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত আমাদের লাইফকে এখন সহজ থেকে সহজতর করে দিচ্ছে। যেসব কাজ মেইনলি রিপিটেটিভ, সেসব কাজের দিকে আমাদের হাত দিতে হচ্ছে না, বা ইনোভেটিভ চিন্তার ক্ষেত্রে আমাদেরকে খুবই সাহায্য করছে। রিসার্চ বলেন, পড়াশোনা বা যে কোনো কিছুতে আসলেই খুবই হেল্পফুল। বাংলাদেশে একটা অন্যতম প্রধান প্রবলেম হচ্ছে ট্রাফিক জ্যাম,
ট্রাফিকের জন্য দেখা যাচ্ছে আমরা ইন্ডিকেট করতে পারছি না কোথায় কিভাবে সলভ করতে হবে। এক্ষেত্রে এআই অনেক ভালো কাজ করতে পারে। চ্যাটজিপিটির নৈতিক ব্যবহারের জন্য আমাদের উচিত ওয়ার্কশপ করা, প্লাস বিভিন্ন সেশনের মাধ্যমে তাদেরকে জানানো যে নৈতিক ব্যবহারের জন্য অ্যাকচুয়ালি চ্যাটজিপিটিকে আমরা কতটুকু ব্যবহার করতে পারবো যেন অন্যের ক্ষতি না হয়। আমাদের এই আলোচনা থেকে এটা স্পষ্ট যে এআই এর এই বৈপ্লবিক যাত্রায় বাংলাদেশ পিছিয়ে নেই। আমাদের তরুণরা এই প্রযুক্তিকে নিজেদের করে নিয়েছে, সরকারি এবং বেসরকারি খাতও এতে বিনিয়োগ করছে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ এবং সঠিক দিক নির্দেশনা। এবার চলুন জেনে নেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর বাংলাদেশে অবস্থান কী। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো জাদুমন্ত্র নয়। এটি এমন একটি প্রযুক্তি যা কম্পিউটার এবং মেশিনকে মানুষের মতো চিন্তা ও কাজ করতে সক্ষম করে। এটি আমাদের দৈনন্দিন জীবনে এতটাই প্রভাব ফেলছে যে আমরা অনেক সময় তা বুঝতেও পারি না। যেমন আপনার স্মার্টফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে অনলাইন শপিংয়ের পরামর্শ, সবকিছুতেই এআই কাজ করছে। এআই এর পেছনে বেশ কিছু পদ্ধতি কাজ করে। এর মধ্যে অন্যতম হল মেশিন লার্নিং, যা কম্পিউটারকে ডেটা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে শিখতে এবং নিজেদের উন্নত করতে সাহায্য করে, ঠিক যেন একটি শিশু নতুন তথ্য থেকে শিখতে শিখতে বড় হয়। একইভাবে মেশিন লার্নিং অ্যালগরিদমগুলোও ডেটা থেকে অভিজ্ঞতা লাভ করে। এআই এর আরেকটি বিশেষ অংশ হল প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ বা সংক্ষেপে এনএলপি। চ্যাটবট বা গুগল ট্রান্সলেশনের মতো প্রযুক্তিগুলো এনএলপির ওপর ভিত্তি করেই কাজ করে। এআই ভিত্তিক চ্যাটবটের দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় নাম চ্যাটজিপিটি, যা ওপেন এআই তৈরি করেছে। এর পূর্ণ রূপ হল চ্যাট জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার। এটি বিপুল পরিমাণ ডেটার উপর প্রশিক্ষিত হওয়ায় জটিল প্রশ্নের উত্তর দেয়া থেকে শুরু করে গল্প লেখা, কোডিং বা ইমেইল তৈরি করার মতো কাজগুলো খুব সহজে করতে পারে। চ্যাটজিপিটির আবির্ভাব কর্মক্ষেত্রে এক নতুন বিপ্লব এনেছে। এটি মানুষকে সাধারণ ও পুনরাবৃত্তিমূলক কাজ থেকে মুক্তি দিয়ে আরও সৃজনশীল কাজে মনোযোগ দিতে সাহায্য করছে। যেমন কন্টেন্ট রাইটাররা দ্রুত ব্লগ পোস্ট লিখতে পারছেন এবং প্রোগ্রামাররা কোডিংয়ের ভুল সংশোধন করতে পারছেন। মার্কেটাররা সোশ্যাল মিডিয়া পোস্টের আইডিয়া বা ইমেইলের খসড়া তৈরি করতে পারছেন। শিক্ষার্থী ও গবেষকরা জটিল বিষয়ের সারসংক্ষেপ বা গবেষণার জন্য তথ্য সংগ্রহ করতে পারছেন। চ্যাটজিপিটির মতো জেনারেটিভ এআই টুলগুলো যেমন গুগল জেমিনি, মাইক্রোসফট কোপাইলট, ডিপসিক, গ্রোক ইত্যাদি আমাদের কাজ করার পদ্ধতিকে আমূল বদলে দিচ্ছে। মানুষের কাজকে আরও দ্রুত, দক্ষ ও নির্ভুল করে তুলছে। এটি মানুষের বিকল্প নয়, বরং একটি সহযোগী বা ডিজিটাল সহকর্মী হিসেবে কাজ করছে। Hey, what are you doing? Get out of here. Leave now. তুমি ফেসবুকে কেন আসো? হ্যাঁ, অন্য মেয়েদের ছবি দেখতে? এই তোর মতো চরিত্রহীন ছেলের সাথে না আমি আর রিলেশন রাখবো না। আরে যা, তুই যা যা। গেল সব। আর বাকিটুকু যাওয়ার আগেই আপনার ইন্টারনেট লাইনটি পাল্টে ফেলুন। আম্বার আইটির সুপারফাস্ট ইন্টারনেটে ভিডিও কল আর প্রেম দুটোই চলবে একেবারে স্মুথলি। এখন থেকে কিন্তু তুমি আমার ছবিতে 5টা করে লাভ রিঅ্যাক্ট দিবা, ঠিক আছে? Hey, what are you doing? Get out of here. Leave now.
64 জেলার সাথে 24/7 আনইন্টারাপ্টেড কানেকশন, প্রপার ডেটা কানেক্টিভিটি, প্রতিষ্ঠানের ডেটা থেকে কমিউনিকেশন প্ল্যাটফর্ম সেফ রাখার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন, ফায়ারওয়াল, সেফ ডিএনএস এর সবই মাথায় রাখতে হয়। আর এসব নিশ্চিত করতেই আমি বেছে নিয়েছি আম্বার আইটির কর্পোরেট ইন্টারনেট। আমার হলোতে তুই এই নাচ নাচবি? আর বলো না আপু, ইন্টারনেটের এত বাজে অবস্থা, ইউটিউব পর্যন্ত আটকে আটকে যাচ্ছে। আম্বার আইটির সুপারফাস্ট ইন্টারনেটে ইউটিউব চলে একেবারে স্মুথ আর বাফার ফ্রি, তাই এবার বাফার হবে কম আর ফান হবে বেশি। এআই শুধুমাত্র এখন কম্পিউটার সায়েন্সের বিষয় নয়, এটি সব ডিসিপ্লিনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর তার জন্য জানতে হবে এটির সঠিক ব্যবহার। এআই শিক্ষা শুধু বিশ্ববিদ্যালয় পর্যন্ত সীমাবদ্ধ থাকা উচিত নয়, নিয়ে আসতে হবে স্কুল পর্যায় পর্যন্ত। আর এই নিয়েই আলোচনা করব আজকে আমরা বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে। চলুন শুনে আসি তাদের মতামত। এআই মতো অত্যাধুনিক একটা বিষয় আমাদের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নিশ্চিতভাবে এআই শিক্ষকতাকে প্রভাবিত করবে। এখন আমরা 2025 সালে যেভাবে শিখছি, আমি নিশ্চয়ই আশা করতে পারি না যে 2030 সালে একইভাবে শিখবে, বিকজ আমাদের এখানে এআইয়ের যেসব টুলসগুলো আছে সেগুলো দিনে দিনে আমাদের মার্কেটে চলে আসতেছে এবং আমাদের শিক্ষার্থীরা সেই সব টুলসগুলোকে ব্যবহার করছে এবং সেই ব্যবহারটা ক্লাসরুমে পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে হবে। এইটা এত বিপুল বেগে এগিয়ে যাচ্ছে যাতে আমরা আসলে এটা গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সেটা এখনও প্রেডিক্ট করতে পারছি না। তবে খুব শীঘ্রই এটা হয়তো আরও ব্যাপকভাবে আমাদের সমাজে বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবহৃত হবে। তখন এর যেই গতি প্রকৃতি সেটা আসলে খুব ভালোভাবে পরিলক্ষিত হবে। যে এই এআই জিনিসটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা এত ব্যাপকভাবে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, প্রত্যেকটা সরকারে যে একটা প্রভাব বিস্তার করবে, এটার ডেভেলপমেন্ট এত দ্রুত হয়েছে যে কেউ এটা চিন্তাই করতে পারেনি। তাহলে আমাকে এআই দিয়ে যদি আপনাকে নিয়ে যেতে হবে, আমাকে সার্টেন লেভেলের লোকজনকে ট্রেন আপ করতে হবে। আপনার বিদেশি কোম্পানিগুলো যদি আনেন, সবচেয়ে বড় আমাদের এখানে ব্যর্থতা পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে আমাদের বড় বড় সফটওয়্যার যেগুলি আমাদের এখানে আসতেছে, ফিনটেকে আপনার সফটওয়্যারগুলি আসছে, এখান থেকে বড় বড় কোম্পানিগুলি কাজ করছে। এখানের সাথে পিডাব্লিউসি হোক অথবা কেপিএমজি হোক, বড় বড় কাজগুলি করছে, অথবা বিদেশি ওরাকেল হোক, এসিপি হোক বলে কাজ যারা আসছেন, সিবিএস হোক, এখানে পলিসি লেভেলে লোকাল কোম্পানিকে যে নিতে হবে এটার কোনো পলিসি নেই এখন, এবং পলিসি নেই না থাকার কারণে ওরা এসে নিয়ে চলে যাচ্ছে, কোনো লোকাল ছেলেপেলে এখানে তৈরি হচ্ছে না, পার্শ্ববর্তী দেশগুলি থেকে লোকজন কাজ করে যাচ্ছে। দিস ইজ নাম্বার ওয়ান, পলিসি লেভেলের চ্যালেঞ্জটা সবচেয়ে বড়। আমি যদি এআই এর ইম্প্যাক্টের কথা চিন্তা করি, তিনটা জায়গা আছে কাইন্ড অফ। একটা হচ্ছে যে আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো বেটার এবং ফাস্টার করা, আর তারপরে আরেকটা হচ্ছে যে এআই মডেল ইন্টিগ্রেশন। যে সাপোজ আপনি যদি চিন্তা করেন যে কোনো একটা মার্কেটিং এজেন্সি হয়তো বা একটা মার্কেটিং ফুল স্টোরি বোর্ড তৈরি করছে এআই এর মাধ্যমে, সো এখানে এরকম নতুন নতুন এআই এর মডেল ইন্টিগ্রেশনের কাজ দরকার হচ্ছে। এখন যে নতুন ফিউচারটা তৈরি হচ্ছে সেখানে হয়তো বা এরকম হবে যে একজন সফটওয়্যার ডেভেলপার সে চিন্তা করবে যে আমি সফটওয়্যার ডেভেলপার এক্সপার্ট, যেখানে আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট খুব ভালোভাবে পারি, তার সাথে আমি সেলস মার্কেটিংও টু সাম এক্সটেন্ট পারি, এবং আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে একটা স্টার্ট আপ করছি যেখানে আমি এন্ড কাস্টমারের সাথে সেলস মার্কেটিংও করছি। ফিউচার ইজ ভেরি আনসার্টেন আর কি, মানে ইভেন দ্য স্মার্টেস্ট অফ পিপল আর স্ট্রাগলিং যে ফিউচারের সার্টেনিটি নিয়ে যে আসলে কি হতে যাচ্ছে আর কি। এই প্রথম একটা গ্লোবাল টেকনোলজি আসলো, যেই টেকনোলজিটা যেই দিন আমেরিকাতে ধরেন মানে একদম ম্যাস লেভেলে সবাই পেলো, ওই দিনই কিন্তু আমরাও আসলে ম্যাস লেভেলে পেলাম। সো একটা দেশ হিসাবে আমাদের সুযোগ হচ্ছে যে আমাদের দেশের বিভিন্ন জায়গাতে যেটা এখানে মানে এটা ব্যবহার করা যাবে, এই ব্যবহার করার ইউজ কেসগুলো আমাদের নিজেদের বানানোর সুযোগ আছে। তো এখন কিন্তু রিসার্চে আসলে আমাদের জন্য সম্ভব যে এআই ব্যবহার করে রিসার্চের কস্টও কমায় ফেলা, রিসার্চটা আরও তাড়াতাড়ি দ্রুত করতে পারা, যে আমাদের যেই হসপিটালেই যাব না কেন আমাদের হয়তো বা একটা প্রোফাইল ক্রিয়েট করা আছে, যে প্রোফাইলে আমার আসলে স্বাস্থ্যর যে হিস্ট্রিটা, আমার যে মেডিকেল হিস্ট্রিটা অ্যাভেলেবেল আছে, সো দ্যাট আমি যেখানেই যাই আমার ডাক্তার আসলে টপ লাইনে আমার মেডিকেল হিস্ট্রি টান দিয়ে নিয়ে আসতে পারবে। সো এটা আনার জন্য আসলে এই ডেটা এন্ট্রিটা করবে কে? কিন্তু এআই এর সাথে যেটা সুবিধা হয়েছে, যেই লেভেলে আপনার ইমেজ রেকগনিশন করা পসিবল, এতে আসলে দেখা যাবে যে যদি আসলে পলিসিগত কাজ ঠিক করে করা যায়, অ্যাটলিস্ট আপনি
মানে কিছু লেভেলের বেসিক ডেটা আসলে বা কিছু লেভেলের মেডিকেল হিস্ট্রি আসলে সব পেশেন্টের জন্যই আপনি একটা পোর্টাল বলেন বা একটা প্ল্যাটফর্ম বলেন যেখানে কোনো অ্যাভেলেবেল রাখতে পারবেন, যেটা হয়তো বা ডাক্তাররা অ্যাক্সেস করতে পারবে। আগামী 20-25 বছর হবে যে ইন্টেলিজেন্স ইনফ্রাস্ট্রাকচার, কোন দেশের ইন্টেলিজেন্স ইনফ্রাস্ট্রাকচার কত ভালো তার উপরে ডিপেন্ড করবে যে ওই দেশ কত দূর আগাবে না আগাবে। এই জায়গাতে আমাদের একটা বিশাল বড় একটা ঘাটতি। এআই মোরলেস মনে করেন আগামীর দুনিয়াতে সকল কিছুকে এআই টাচ করবে। একটা টেকনোলজি বেসড কোম্পানির ইনফরমেশন নেওয়ার জন্য আমাকে 2 দিন তাদের কোম্পানিতে গিয়ে তাদের কোম্পানির একজনের সাথে কথা বলে ওই ইনফরমেশনগুলো আমাকে গ্যাদার করতে হচ্ছে, ভেরি বেসিক ইনফরমেশন। টুডে ইউ ক্যান জাস্ট চ্যাটজিপিটিতে বসবেন, আপনি বসে ইউ জাস্ট রাইট দ্য কোয়েশ্চেন, অল দ্য ইনফরমেশন ইজ অ্যাভেলেবল। আমি কিছুদিন আগে স্টকহোম ইউনিভার্সিটিতে ভিজিট করেছিলাম এবং স্টকহোম ইউনিভার্সিটিতে আমি গিয়ে দেখি যে তারা নাও দে হ্যাভ স্টার্টেড এআই ফর হেলথ কেয়ার, এআই ফর ইকোনমিক্স, এআই ফর লিঙ্গুইস্টিক্স, এআই ফর ল্যাঙ্গুয়েজেস, এআই ফর মিডিয়া, মাস্টার্স লেভেলের কোর্সে 2 বছরের কোর্স দে হ্যাভ স্টার্টেড। Hey, what are you doing? Get out of here. Leave now. তুমি ফেসবুকে কেন আসো হ্যাঁ? অন্য মেয়েদের ছবি দেখতে? এই তোর মতো চরিত্রহীন ছেলের সাথে না আমি আর রিলেশন রাখবো না। আরে যা, তুই যা যা। গেল সব। আর বাকিটুকু যাওয়ার আগেই আপনার ইন্টারনেট লাইনটি পাল্টে ফেলুন। আম্বার আইটির সুপারফাস্ট ইন্টারনেটে ভিডিও কল আর প্রেম দুটোই চলবে একেবারে স্মুথলি। এখন থেকে কিন্তু তুমি আমার ছবিতে 5টা করে লাভ রিঅ্যাক্ট দিবা, ঠিক আছে? Hey, what are you doing? Get out of here. Leave now. 64 জেলার সাথে 24/7 আনইন্টারাপ্টেড কানেকশন, প্রপার ডেটা কানেক্টিভিটি, প্রতিষ্ঠানের ডেটা থেকে কমিউনিকেশন প্ল্যাটফর্ম সেফ রাখার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন, ফায়ারওয়াল, সেফ ডিএনএস এর সবই মাথায় রাখতে হয়। আর এসব নিশ্চিত করতেই আমি বেছে নিয়েছি আম্বার আইটির কর্পোরেট ইন্টারনেট। আমার হলোতে তুই এই নাচ নাচবি? আর বলো না আপু, ইন্টারনেটের এত বাজে অবস্থা, ইউটিউব পর্যন্ত আটকে আটকে যাচ্ছে। আম্বার আইটির সুপারফাস্ট ইন্টারনেটে ইউটিউব চলে একেবারে স্মুথ আর বাফার ফ্রি, তাই এবার বাফার হবে কম আর ফান হবে বেশি। গবেষকদের অভিজ্ঞতা এবং পরামর্শ শুনে এই ধারণা পরিপূর্ণ পাওয়া গেছে। আমার মনে হয় অনেকের দ্বিধাও দূর হয়েছে। এবার আপনাদের জন্য এক্সেল টেকনোলজির পক্ষ থেকে দারুণ একটি কুইজ। তবে আজকের পর্বের কুইজ জানার আগে দেখে আসি গত পর্বের কুইজ বিজেতা কে ছিল। আমাদের গত পর্বের সঠিক উত্তর ছিল খ, ক্যামেরা এমন জায়গায় বসানো যেখানে কোনো অন্ধবিন্দু, ব্লাইন্ড স্পট থাকবে না। বিজয়ী হলেন এমডি রবিউল ইসলাম। আমাদের আজকের কুইজের প্রশ্ন হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই কি? ক, শুধুমাত্র রোবট তৈরি করা। খ, এমন একটি প্রযুক্তি যা কম্পিউটারকে মানুষের মতো চিন্তা ও কাজ করতে সক্ষম করে। গ, একটি স্মার্টফোন অ্যাপ্লিকেশন। ঘ, একটি অনলাইন গেম। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন এক্সেলের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। বিজয়ীর নাম জানতে হলে চোখ রাখুন আমাদের আগামী পর্বে। তাই আর দেরি না করে এখনই আপনার উত্তরটি পাঠিয়ে দিন এনিগমা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে, আর জিতে নিন আপনার কাঙ্ক্ষিত পুরস্কার। এবার চ্যাটজিপিটি, গুগল জেমিনি, মাইক্রোসফট কো-পাইলট, ডিপশেকের মতো এআই মডেলের সর্বোচ্চ সুবিধা নিতে আপনাদের জন্য এবার হিগভিশন প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই আম্বার আইটি সিজন 2 টিপস অ্যান্ড ট্রিক্স। সুনির্দিষ্ট প্রম্পট, আপনি কি চান তা পরিষ্কার করে লিখতে হবে। যেমন, বাংলাদেশের অর্থনীতির উপর একটি ছোট প্যারাগ্রাফ লিখো না বলে।
বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বর্তমান অবস্থা নিয়ে 500 শব্দের একটি বিশ্লেষণ লেখো, যেখানে চ্যালেঞ্জ এবং সম্ভাবনা উভয়ই উল্লেখ থাকবে। এভাবে সুনির্দিষ্ট নির্দেশনা দিতে হবে। প্রসঙ্গ স্বচ্ছভাবে প্রদান। এআইকে আপনার প্রয়োজনীয় তথ্যের প্রেক্ষাপট দিন। এটি এআইকে আপনার প্রশ্নটি ভালোভাবে বুঝতে সাহায্য করবে। একাধিক নির্দেশনা। আপনার যদি একাধিক কাজ থাকে তাহলে একেবারে একাধিক নির্দেশনা দিতে পারেন, যেমন এই আর্টিকেলটি সম্পাদনা করো, এই সারসংক্ষেপ তৈরি করো এবং সোশ্যাল মিডিয়ার জন্য কয়েকটি পোস্ট তৈরি করো। এআইকে একটি চরিত্রে রূপান্তর। এআইকে একটি নির্দিষ্ট চরিত্রে কাজ করতে বললে ভালো ফলাফল পাওয়া যায়, যেমন তুমি একজন অভিজ্ঞ বিপণন বিশেষজ্ঞ, আমার নতুন পণ্যের জন্য কিছু ট্যাগলাইন তৈরি করো। সৃজনশীল কাজে ব্যবহার। চ্যাটজিপিটিকে একটি চিন্তার সহযোগী হিসেবে ব্যবহার করতে পারেন। এটি আপনাকে নতুন আইডিয়া দিবে, রূপরেখা বা বিভিন্ন দৃষ্টিকোণ দিতে পারে, যা আপনার সৃজনশীলতাকে আরও বাড়াবে। সুপ্রিয় দর্শক, এআই এর এই সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে আমাদের আজকের এই আয়োজন নিশ্চয়ই আপনাদের অনেক প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। এই পরিবর্তনকে যারা গ্রহণ করে নিজেদের দক্ষতাকে আপগ্রেড করতে চান, তাদের জন্য এটি সম্ভাবনার অপার দুয়ার খুলে দিবে। প্রযুক্তির অগ্রযাত্রায় আমাদের সাথেই থাকুন। দেখতে থাকুন হিগভিশন প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই আম্বার আইটি সিজন 2 প্রতি শনিবার রাত 8:30 চ্যানেল 24-এর পর্দায় এবং রাত 11টায় এনিগমা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তথ্য ও প্রযুক্তির সাথে নিরাপত্তা নিশ্চিত হোক, সুরক্ষিত থাকুক সামাজিক এবং ব্যক্তিগত জীবন।